আজ সেপ্টেম্বর মাসের 15 তারিখ, কিন্তু এখনো কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেওয়া হলো না। আসলে ব্যাপারটা কি, ডিসকাউন্ট ইভেন্ট কি এই মাসে দিবে না? সো প্যারা নিয়েন না, এই ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হতে পারবেন নেক্সট কি ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে, সেই সাথে নিউ জার্সি রয়্যাল ইভেন্ট কবে আসবে এন্ড আপকামিং অনেকগুলো ইভেন্টের ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো গতকালের ভিডিওর গিভওয়ে উইনার কে হয়েছে এখানে দেখতেই পারতেছেন। সো আপনারাও যদি উইকলি উইন করতে চান ভিডিওতে লাইক করে কমেন্টে আপনার ইউআইডি দিয়ে দিন, আর এই ভিডিওতে অবশ্যই 2000 লাইক কমপ্লিট করে দিন। আশা করি আপনারা কমপ্লিট করে দিতে পারবেন। তো এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। বর্তমান সময়ে গেমে শুজ রয়্যাল, ব্যাকপ্যাক রয়্যাল এসব ইভেন্ট দেওয়া হচ্ছে। এখন হয়তো আপনারা এইটা ভাবতেছেন তাহলে নেক্সট কি রয়্যাল ইভেন্ট আসবে। তো বর্তমানে দুইটা রয়্যাল ইভেন্টের ব্যাপারে লিক্স পাওয়া যাচ্ছে। ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্ট এন্ড হওয়ার পর এই দুইটা আসার চান্স সব থেকে বেশি। ফার্স্ট মার্কস রয়্যাল ইভেন্ট, যেটার প্রি অ্যাক্সেস কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম। এটাতে আপনাদের কিছু পছন্দের মার্কস রাখা হবে, প্লাস নিউ কিছু মার্কস রাখা হবে। তো মার্কস রয়্যাল ইভেন্টে যে মার্কস গুলো থাকার চান্স সব থেকে বেশি, এখানে রিভিউ দেখতেই পারতেছেন। এখান থেকে দুই একটা মার্কস রিমুভও হয়ে যেতে পারে, এটা আমি আপনাদের আগেই জানিয়ে রাখি। তো বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে নেক্সট মার্কস রয়্যাল ইভেন্ট আসার চান্স সব থেকে বেশি, অনেকদিন আগে থেকেই লিক্স পাওয়া যাচ্ছে। সেকেন্ড হচ্ছে প্যান্ট রয়্যাল। তো এখানে যে ইভেন্টটা দেখতেছেন এটা জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখাচ্ছি। বাকি বাংলাদেশ সার্ভারে যে ইভেন্ট আসবে এটাতে এই হোয়াইট কালারের প্যান্টটা থাকবে, প্লাস আরো কিছু প্যান্ট থাকবে যেমন জাস্ট প্যান্ট, এবারে আরো কিছু প্যান্ট থাকবে। মোট এখানে 5টা প্যান্ট থাকবে। তো এই দুইটা রয়্যাল ইভেন্টের ভিতর আপকামিং সময়ে যে কোনো একটা গেমে অ্যাভেলেবেল হয়ে যাবে। তার আগে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে একটি ইমোট রয়্যাল ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল লিক্স এখানে দেখতেই পারতেছেন। এই ইমোট রয়্যাল ইভেন্টে গ্র্যান্ড প্রাইজ হিসেবে দি ইউনিসাইকেলিস্ট ইমোট থাকবে, আর এই ইমোটে কিন্তু ট্রাভেল ফিচার দেওয়া হয়েছে। আপনারা দৌড়ানো অবস্থায় ইউজ করতে পারবেন। এক চাকার সাইকেল নিয়ে এভাবে যাবেন আর উপর থেকে এরকম লাইটিং এর অ্যানিমেশন হবে। এবারে দি সিগন্যাল ইমোট থাকবে, যেটা অনেকদিন আগে একটা কোলাবোরেশন স্পেশাল দেওয়া হয়েছিল। তো যেহেতু এই কোলাবোরেশন স্পেশাল আইটেম গুলো রিটার্ন করা হচ্ছে, বাকি আইটেম গুলো রিটার্ন করা হবে নেক্সট ভিডিওতে, ওইটা নিয়ে কথা বলা যাবে, সমস্যা নেই। তো এখন কথা হচ্ছে এই ইমোট রয়্যাল ইভেন্ট কবে আসবে। তো এই মাসের 21 তারিখেই নিউ ইমোট রয়্যাল ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনারা যদি এই ইমোট রয়্যাল ইভেন্টটা আনলক করতে চান 1 থেকে 1500 ডায়মন্ড হলেই আশা করি ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। গাইস, আপনারা যারা খুবই কম টাকায় এন্ড ট্রাস্টেড এর সাথে ডায়মন্ড টপ আপ করতে চান তারা চলে যেতে পারেন জিজি বাজার ওয়েবসাইটে। এখানে আপনারা উইকলি পেয়ে যাচ্ছেন 145 টাকায় এন্ড মান্থলি পেয়ে যাচ্ছেন 715 টাকায়। বাদে অন্যান্য ডায়মন্ডের প্রাইসও কিন্তু খুবই কম। আর জিজি বাজার ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে টপ আপ করবেন এটার ভিডিও ওয়েবসাইটে দেওয়া থাকবে, আর এখান থেকে চাইলে আপনারা মান্থলি উইকলির অফার, ইন্দোনেশিয়ান সার্ভারের টপ আপ এন্ড এয়ার ড্রপও নিতে পারবেন। সো ওয়েবসাইটের লিংক আমার ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দেওয়া থাকবে। এবারে OB46 আপডেটে স্কুল থিমে কিছু আইটেম ডিজাইন করা হয়েছে, যে আইটেমগুলোর রিভিউ এখানে দেখতেই পারতেছেন। এই আইটেমগুলো যে রিং ইভেন্টেই আসবে এটা এখনো কনফার্ম করা হয়নি। যদি আসে তাহলে OB43 বা 4 আপডেটেও এরকম স্কুল থিমে কিছু আইটেম ডিজাইন করা হয়েছিল, যেগুলো এই রিং ইভেন্টে থাকবে। কিছু আইটেম এক্সচেঞ্জ স্টোরে থাকবে, কিছু আইটেম স্পিন সেকশনে থাকবে। এই রিং ইভেন্ট আসার চান্স 60%, যার কারণে আমি আপনাদের আগে ভাগেই জানিয়ে রাখলাম। ফিউচারে যদি এটা রিলেটেড আরো কিছু ইনফরমেশন পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের জানাবো, তার জন্য মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপর গাইস, আপকামিং সময়ে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে ইন্টারনাল থিমে ডিজাইন করা দুইটা মেল বান্ডেল নিয়ে রিং ইভেন্ট আসতে চলেছে, যেটার প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন। রেড বান্ডেলের ডিজাইন আমার কাছে রাওয়ানের মতন মনে হয়েছে, ওই রকমই খানিকটা, কিন্তু কপি বলা চলে না, একটু ভিন্ন টাইপের ডিজাইন। 3টা পার্টে এই বান্ডেল ডিজাইন করা হয়েছে। মাস্ক এন্ড হ্যাটের পার্টটা আলাদা করে পরা যাবে। সুপার হিরো থিমে ডিজাইন করা আইটেম যেমন ছিল এটাও ওই রকমই করা হয়েছে। আর সেকেন্ড বান্ডেলটা পাবজির মামি সেটের মতন লাগতেছে। অনেকেই এখন বলতে পারে ভাই পাবজি থেকে কপি করা হয়েছে। সত্যি কথা বলতে পাবজিও কিন্তু এই বান্ডেলটা কপি করেছে রিয়েল লাইফ থেকে। তো ফ্রি ফায়ার আসলে পাবজি থেকে কপি করেনি, রিয়েল লাইফ থেকে কপি করছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। সো এই বান্ডেলটা দুইটা পার্টে ডিজাইন করা হয়েছে। মাথার পার্ট আপনারা আলাদা করে পড়তে পারবেন এন্ড টপের পার্টটা আলাদা করে পড়তে পারবেন। সো এই দুইটা বান্ডেল বাদেও ইন্টারনাল থিমে ডিজাইন করা আইটেম গুলোও কিন্তু এই রিং ইভেন্টে থাকবে। বাইরের কিছু সার্ভারে অলরেডি ইন্টারনাল থিমে আইটেম গুলো আসা শুরু হয়ে গিয়েছে। সো আর 1 থেকে 2 সপ্তাহের ভিতরে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারেও এই রিং ইভেন্টটা অ্যাভেলেবেল হয়ে যাবে। আমাদের সার্ভারে আলাদা আলাদা ভাবে দিবে না, একটা ইভেন্টেই ইন্টারনাল থিমে সবগুলো আইটেম দেওয়া হবে। এরপর গাইজ, আপনারা যারা জার্সি রয়্যাল ইভেন্টের জন্য ওয়েট করতেছেন, তো জার্সি রয়্যাল ইভেন্ট কিন্তু ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ইভেন্ট চলাকালীন আসবে। আর জার্সি রয়্যাল ইভেন্ট আসার আগে ব্লু লক কোলাবোরেশন স্পেশাল মেইন যে আইটেম গুলো এগুলোর ইভেন্ট আগে আসবে। কোন ইভেন্টে আসবে রিভিউ এখানে দেখতেই পারতেছেন। এই রিং ইভেন্টে এই দুইটা টেইলার বান্ডেল থাকবে এন্ড দুইটা ইমোট থাকবে। এই বান্ডেল গুলোর ব্যাপারে কিন্তু আমি আপনাদের বলেছিলাম আলাদা করে
করে আপগ্রেড করতে হবে। এটা এখনো কনফার্ম করা হয়নি, হয়তো বান্ডেলগুলো আপনি আনলক করার পরে অটোমেটিক দুইটা কালারই পেয়ে যাবেন। ইভেন্টটা স্টার্ট হওয়ার পর আরো ক্লিয়ার ভাবে জানা যাবে। যদি আপনাদের আলাদা করে আপগ্রেড করতে না হয় তাহলে বান্ডেল নেওয়ার জন্য 300টা টোকেন লাগবে, যেটা কিন্তু অনেক। তাই এখন থেকেই ডায়মন্ড গুছানো শুরু করে দিন, মান্থলি উইকলি করে রাখেন। 3 থেকে 4000 ডায়মন্ড হলেই আপনাদের দুইটা বান্ডেলই আনলক হয়ে যাবে। আর যদি চান সবগুলো আইটেমই আনলক করার জন্য, তাও তো আপনাদের 5 থেকে 6000 ডায়মন্ড লাগবেই। ইমোটগুলো এক্সচেঞ্জ করার জন্য বেশি টোকেন লাগবে না, 100 থেকে 150টা টোকেন হলেই ইজিলি আপনারা ইমোটগুলো পেয়ে যাবেন। আর রিং ইভেন্ট আসার কিছুদিন পরেই জার্সি রয়্যাল ইভেন্টও বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে অ্যাভেলেবেল হয়ে যাবে, যেটাতে আপনাদের ডিমান্ডিং কিছু জার্সি রিটার্ন করা হবে, প্লাস নিউ কিছু জার্সিও থাকবে, যেটার প্রি অ্যাক্সেস আমি অলরেডি আপনাদের দেখাইছি। এখানে কিছু কিছু জার্সি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু OB45 আপডেটের প্রি অ্যাক্সেস এইটা। সো জার্সি রয়্যাল ইভেন্ট আসতে এখনো অনেক দেরি আছে। ব্লুলক ইভেন্ট যখন স্টার্ট হয়ে যাবে তখন এই জার্সি রয়্যাল ইভেন্টের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন পাওয়া যাবে। সো ইভেন্ট আসা পর্যন্ত আপনারা ওয়েট করেন, আর তার আগে যদি কিছু ইনফরমেশন পাওয়া যায় অবশ্যই তো আপনাদের জানাবো। সেপ্টেম্বর মাস অর্ধেক চলে গেছে, আর 15 দিন পর বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে নিউ বুয়া পাস আসবে, যেটার রিভিউ এখানে দেখতেই পারতেছেন। সো বুয়া পাসের যে ফিমেল বান্ডেল, এটাতে কিন্তু এক্সট্রা অ্যানিমেশন দেওয়া হয়েছে। আপনি যখন কোনো এনিমিকে এলিমিনেট করে ফেলবেন তখন পিছন থেকে হাহা অ্যানিমেশন বের হবে। এরপর 10 লেভেলে ফ্রি পাসে প্যারাশুটের স্কিন থাকবে, যেটা মোটামুটি ভালোই আছে। যারা প্যারাশুট ইউজ করেন তাদের জন্য ভালোই, যেহেতু ফ্রিতে দেওয়া হচ্ছে। এবারে আপনারা যখন 20 লেভেল কমপ্লিট করে ফেলবেন তখন এই পিকআপ ট্র্যাকের থিম স্কিন পেতে চলেছেন, এবারে এই ব্যানারটা পাবেন। আর আপনারা যখন 30 লেভেল কমপ্লিট করে ফেলবেন তখন এই লুটবক্সের স্কিনটা পাবেন, যেটার অ্যানিমেশন প্লাস লুক মোটামুটি ভালোই আছে। এবারে 40 লেভেলে সার্ফবোর্ডের স্কিন থাকবে, যেটার লুকটা আমার কাছে জোস লাগছে। এবারে 50 লেভেলে আভাতার থাকবে এন্ড M249 এর এই লিজেন্ডারি স্কিন থাকবে। এরপর 60 লেভেলে এই লিজেন্ডারি প্যানের স্কিন থাকবে, যেটা থেকেও হাহা অ্যানিমেশন বের হচ্ছে। অ্যানিমেশন আমার কাছে জোস লাগছে। এবারে আপনারা যখন 70 লেভেল কমপ্লিট করে ফেলবেন তখন এই ব্যাকপ্যাকের স্কিনটা পাবেন, যেটাতে কোনো লেভেল নাই। 80 লেভেলের ফ্রি পাসে গ্রেনেডের স্কিন থাকবে, যেটা ফাটার পর এরকম অ্যানিমেশন বের হবে। এরপর ওয়ালের স্কিনের লুকটা জোস বানাইছে, হালকা পাতলা অ্যানিমেশন দিলে আরো বেশি জোস লাগতো। সো এই ওয়ালের স্কিনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানেন। এরপর বুয়া পাসের যেটা মেইন আইটেম মানে মেল বান্ডেল, এটার লুক আমার কাছে তো জোস লাগছে, বাট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে রেটিং দিয়েন। 10 এর ভিতর কত রেটিং দিবেন। আর অক্টোবর মাসের বুয়া পাসের থিমেই কিন্তু নেক্সট CS র্যাঙ্কের আইটেম ডিজাইন করা হয়েছে, যে আইটেমগুলোর রিভিউ এখানে দেখতেই পারতেছেন। CS র্যাঙ্ক সিজন 26 স্পেশাল যে টি শার্টটা ডিজাইন করা হয়েছে না, এটা অতটাও দেখতে কিন্তু ভালো না, বাট সবার পছন্দ তো এক না, আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আমার কাছে নেক্সট বিয়ার র্যাঙ্ক স্পেশাল যে টি শার্টটা ডিজাইন করা হয়েছে মানে নভেম্বর মাসের বুয়া পাসের থিমে, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশনে ডিজাইন করা। আর আপনারা তো জানেন নভেম্বর মাসের বুয়া পাস রেড বানি থিমে ডিজাইন করা হয়েছে। তো এটার রিভিউ তো অলরেডি দেখাইছি, আলাদা করে আর দেখালাম না। তো এই তো ছিল বুয়া পাসের রিভিউ। এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে কবে আসবে। তো আমি কিন্তু আপনাদের OB46 আপডেটের নিউ ডিসকাউন্ট ইভেন্টের প্রি অ্যাক্সেস দেখিয়েছিলাম, যেটা হচ্ছে ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্ট। 15 তারিখ হয়ে গেল, এখনো ডিসকাউন্ট ইভেন্টটা আসেনি। নরমালি 4 বা 5 তারিখে ডিসকাউন্ট ইভেন্ট আসে, যেমন লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট বা মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট। এবার গ্যারানা যেটা করবে আমি আপনাদের ক্লিয়ার ভাবে বলি, যারা ওল্ড প্লেয়ার তারা ভালোভাবেই জানেন। আগে কিন্তু মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট বা যে কোনো ডিসকাউন্ট ইভেন্ট মাসের 18 বা 22 তারিখে দেওয়া হতো। তো গ্যারানা যেটা করবে ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টও এই মাসের 18 তারিখ থেকে 22 তারিখের ভিতর দিয়ে দেবে। তো আপনারা যারা ফ্ল্যাশ ডিসকাউন্ট ইভেন্টের জন্য ওয়েট করতেছেন 18 থেকে 22 তারিখ পর্যন্ত ওয়েট করেন। এর মাঝে অফিসিয়াল ব্যানারও চলে আসবে, এরপর বাকি ইনফরমেশন আপনাদের জানাবো যে ইভেন্টে কি কি আইটেম থাকবে। সো গাইস এই তো ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।